একটা কাঁচা বাড়িও বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়িও বাদ থাকবে না। এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। নবীজি বলেছেন পৃথিবীতে কোনো জুলুম থাকবে না, কোনো রকমের অন্যায় পাপাচার থাকবে না। বাঘে এবং হরিণে এক ঘাটে পানি খাবে, কেউ কারো প্রতি কোনো অবিচার করবে না। এক একটা ফল হবে বিশাল বিশাল, আল্লাহ পাক বরকতের দরজা সব খুলে দিবেন। প্রচুর বৃষ্টিপাত হবে, মাটি উর্বর হবে, প্রচুর সুজলা সুফলা হয়ে যাবে এই পৃথিবীটা। আবারও আগের অবস্থায় চলে আসবে পৃথিবীটা ইনশাআল্লাহ। কোনো দূষণ থাকবে না, কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এই 40 বছর তিনি রাজত্ব করবেন, তারপর তিনি মারা যাবেন এবং তাকে দাফন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। আর ইমামুল মাহদী আরো আগেই মারা যাবেন, তিনি 7 বা 9 বছর রাজত্ব করবেন, এই মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিবেন। এই অবস্থাটা সামনে আসতে যাচ্ছে। এই কথাগুলো আপনাকে কোনো সেকুলার মিডিয়া বলবে না, কোনো কাফের মিডিয়া বলবে না, কোনো পত্রপত্রিকায় পাবেন না। ইভেন এখন ওয়াজ মাহফিলেও এগুলো বলা বন্ধ হয়ে গেছে। এই কথাটা আমি কেন বললাম, শুধু এত যে বড় একটা কথা আমি বললাম, এত ডিটেলস বললাম, এটার কারণ একটাই, যাতে আপনি হীনমন্যতায় না ভোগেন। কারণ সামনের যে বিজয়ের সময়টা, সেটা আমাদের বিজয়ের সময়। কোনো সন্দেহ নাই যে এই সময়টা অবশ্যই আসবে, কারণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জাবান এটা বলে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অলৌকিক পবিত্র জাবান এটা বলে গেছেন, কোনো শক্তি নাই পৃথিবীর এই কথাকে উল্টে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা। অতএব এখন যে দেখছেন এই যে সেকুলারদের দাপট, এই যে কাফেরদের দাপট, নাস্তিকদের দাপট, মুরতাদদের দাপট, একদম সব ওদের হাতে। অর্থনীতি, রাজনীতি, এভরি সিঙ্গেল সেক্টর ওরা কন্ট্রোল করছে। এর কিচ্ছু অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওরা যতই চেষ্টা করে নিক না কেন, তারা ইসলামের এই অপ্রতিরোধ্য গতিটা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা।